তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। মন দিতে হবে। হ্যাঁ ওই দেখ সেন্টু মাস্টার নিয়ে এসেছে। চল চল। এই দেখ সুলতানের ভাই লোকজন নিয়ে এদিকে আসছে। সোমা কপিল আজ খারাপই আছে, যাই ওকে পালাতে বলি। সোমা তুই জলদি ভাগ। কেন? সেন্টুকে তুই কাল থাপ্পড় মেরেছিলি, সেন্টু মাস্টার নিয়ে এসেছে, তুই তাড়াতাড়ি ভাগ। ভাই ও ভাই ভাই রে ভাই, তোমরা আমার বোনটারে ছেড়ে দাও ভাই। ও তো তোমাকে ছোট বোনের মতো। আমি কলেজের সামান্য একজন দারোয়ান। আমার এই বোনটাই আমার একমাত্র আশা ভরসা রে ভাই। ওরে ছেড়ে দাও ভাই, ওকে ছেড়ে দাও। তুই দারোয়ান হলে কি হবে? তোর বোনের শরীর অনেক গরম, আজ আমরা ঠান্ডা করে দেব। ভাই আমার বোনটারে বাঁচাও ভাই, আমার বোনটারে তোমরা বাঁচাও। ও ভাই ভাই রে, ওরা আমার বোনটারে তুলে নিয়ে গেল ভাই। ভাই আমার বোনটারে বাঁচাও। ও ভাই আমার বোনটারে বাঁচাও, আমার বোনটারে বাঁচাও, আমার বোনটারে বাঁচাও। পুলিশ পুলিশ ভাই, পুলিশ ভাই, পুলিশ ভাই, আমার বোনটারে বাঁচান। ওরা আমার বোনটারে নষ্ট করে ফেলাইব। আমার বোনটারে বাঁচান। আমার কাছে না, স্যারের কাছে যান। যান দারোগা স্যার, দারোগা স্যার, আমার বোনটারে বাঁচান। ওরা আমার বোনটারে নষ্ট করে ফেলাইব। ওরা কারা? আমাকে কলেজের ছাত্র রাজু, কামাল, সেন্টু, সাথে আরো কয়েকজন গুন্ডা বান্ডা আছে। রাজু, কামাল, সেন্টু মানে সুলতান খানের ভাইয়ের কথা বলছো? একদম চুপ। আমারে মারলেন? এই জন্য মারলাম, ওরা আমার ছোট ভাইয়ের মতো। শোন, পছন্দ হয়েছে নিয়ে গেছে, খালি হাতে ফিরিয়ে দিলে আমি কিছু টাকা দিয়ে দিব। তুই অসিনা, তুই অসিনা, তুই মায়া মানুষের দালাল। সেন্টি, স্যার ওকে ঘাড় ধাক্কাতে বের করে দাও। স্যার ঘাড় না ধরে হাত ধরে বাইর করে দিই, ও তো কোনো অন্যায় করে নাই। সেটা যা বললাম তাই করো। কিছু মনে করেন না, সিপাই তো, পাওয়ার খুব কম। আসেন আসেন না, আরে আসেন। এটা থানা না, এটা থানা হইতে পারে না। এটা বড় লোক দালালি করে। এটা থানা না, এটা থানা না, এটা বড় লোক দালালি করে। শোনেন, থানার মধ্যে না চিল্লাইয়া জনগণ যে চিল্লে এখন। ওসি আপনার কথা শুনে নাই, চিল্লান। তোমরা শোনো, আমি আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য এই থানায় এসেছিলাম। এই থানার দারোগা আমারে মারছে, আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। থানার দারোগা যদি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, তাহলে গরিবের ইজ্জত বাঁচাইব কেটে ভাই? তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমরা কি কেউ আমার কথা শুনবে না? তোমরা কেউ কি আমার বোনের ইজ্জত বাঁচাইবে না রে ভাই? পুলিশ ভাই, পুলিশ ভাই, সব পুলিশ নষ্ট হয়ে গেছে, সব পুলিশ, সব পুলিশ খারাপ হয়ে গেছে। সব পুলিশ নষ্ট হয়ে গেছে, সব পুলিশ, সব পুলিশ খারাপ হয়ে গেছে, সব 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 পুলিশ খারাপ হয়ে গেছে। আমার কাছে আসেনি, খামাকে একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে। আমার মনে হয় স্যার ওর মাথা খারাপ। আমি পাগল না স্যার, আমি পাগল না।
ওরা ওসির ভয়ে সত্যি কথা কইতেছে না। আপনি কোন হাতে না কইতে কোন স্যার, সবাই সত্যি কথা কইব। স্যার, যদি এমন একটা ঘটনা ঘটতো তাহলে কলেজ থেকে ফোন আসতো না, কিন্তু আসেনি স্যার। প্লিজ স্যার, ওর কথা শুনে আপনার মূল্যবান সময় নষ্ট না করাই ভালো স্যার। তাইলে আমার সাথে কলেজে চলেন স্যার, কলেজে চলেন। আমার বোনের যা হবার এতক্ষণ হয়ে গেছে, অন্তত একবার কলেজে গিয়ে প্রমাণ করি। স্যার, আমার কথাটা সত্যি না মিথ্যা স্যার। চলেন স্যার, চলেন চলেন। আমার সাথে কলেজে চল। আমি এই কলেজের ছাত্রী, তোমরা আমাকে কেউ বাঁচাতে এলে না। তোমরা যদি একবার এগিয়ে আসতে তাহলে ওরা আমাকে নষ্ট করতে পারতো না। তাই আমি তোমাদের সামনে আত্মহত্যা করে প্রমাণ করে দেব তোমরা যারা পুরুষ সবাই কাপুরুষ, সবাই কাপুরুষ। আসুন স্যার, ওই জায়গা, ওই জায়গা। সোমা, 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 স্যার, আমাদের গ্রেপ্তার করুন, আমরা একটি মেয়ের ইজ্জত বাঁচাতে পারিনি। কামরুল, স্যার, আমি 24 ঘন্টার মধ্যে আসামিদের থানা হাজতে দেখতে চাই। এসো বড় ভাই, এসো। আমরা জানতাম খবরটা তোমার কানে পৌঁছাবে। অসুবিধা নেই, মাল দিয়ে দেব। আমরা জানি পুলিশকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না। সরি ছোট ভাই, তোমাদের গ্রেপ্তার করতে আমি বাধ্য হচ্ছি। অ্যারেস্ট দেম। পুলিশ সেটা কি করলো রে? আমার ভাইয়ের হাতে লোহার চুরি পড়াইলো। ওই পুলিশের কুত্তায় কামড়াইছে, কুত্তায়। আমরা দারোয়ানের কাছে যাই। গরিব মানুষ চকচকে নোট দেখলেই বোনের ইজ্জত নষ্ট করার কথা ভুলে গিয়ে কেস তুলে নেবে। কেস তুলে নেবো কেন? হ্যাঁ, আমি কি বড় লোকের দালাল? টাকা আছে বলে কি মনে করস আমারে কিনতে পারবি? কখনো না। গরিব হইবার পারি, কিন্তু বোনের ইজ্জত বিক্রি করে খাওয়ার মতো গরিব আমি নাই। আমি আমার বোনের ইজ্জত নষ্ট করার বিচার চাই, অবশ্যই বিচার চাই। সাদা লক্ষ্মী পায়ের ছেলে দিয়ে ভুল করলে ভুল তুই দেখে নিস। তুই কেস তুলে না নিলেও আমার ভাইয়ের কিছুই হবে না। আমি টাকা দিয়ে তোকে কিনতে না পারলেও থানা থেকে আমার ভাই আর ওর বন্ধুদের ঠেকে বের করে আনবো। হ্যাঁ, যাই বলেন ভাই, আমার কিছুই করার নেই। চার্জশিটে পর্যন্ত একটা মিথ্যে কথা লেখার উপায় নাই, তাই যা করার আদালতে করতে হবে। তোর তো তুই কিছুই করতে পারলি না। আরে আদালত কি আমার বাবা? শোন, যদি আদালতে এদিক ওদিক রায় হইয়া যায় তাইলে কিন্তু খবর করে দিব। কানে বড় লাগছে রে, কানে বড় লাগছে। আওয়াজটা মনে থাকবো। কামরুল, আসামিদের গাড়িতে তোলো।
ওই দুইটা মরছিল, আমার কোনো কষ্ট আসিল না। আমার ভাইটা মরছে, তাও আবার পুলিশের গুলিতে। আমিও এসপি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, মৃত্যুদণ্ড।